এইটি হলো মিনার টয়লেট চিত্র। মিনাতে এখন আমরা অবস্থান করছি। আজকে হলো 14 তারিখ, জুন মাসের 14 তারিখ 2024। হজ যাত্রী যারা এখানে মিনায় অবস্থান করতেছে, এই মিনায় অবস্থান করেন প্রায় এখানে 4,500 লোকের জন্য দুটি মাত্র টয়লেট। একটা টয়লেট মেন্স টয়লেট পুরুষদের জন্য, যেখানে অগণিত মানুষ লাইনে দাঁড়িয়ে থাকে এবং ক্রমান্বয়ে টয়লেট যেতে মোটামুটি ঘণ্টাখানেক সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এ এক বিরাট বিড়ম্বনা, এ আসলে একটা কৃত্রিম সংকট সৃষ্টি। এই কৃত্রিম সংকট সৃষ্টিটা আসলে এটা হজের যে কষ্ট, সেই কষ্টটা বলা হয় যে হজ মানে কষ্ট, কিন্তু এই যে টয়লেট কষ্ট যেটা, সেটা এই কষ্টটা আসলে মানুষের তৈরি কৃত্রিম একটা কষ্ট। সৌদি সরকার অনেক কিছু করতে পারে। সৌদি সরকার যে বিল্ডিংগুলো করেছে বাইতুল্লাহ, একটা বিল্ডিংয়ের যে খরচ, সেই খরচে এরকম মিনার প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা টয়লেট করে দিতে পারে নির্ঘাত। কিন্তু এটার গুরুত্ব টোটালি দেওয়া হচ্ছে না। এই জন্য আমি সরকারের কাছে এবং সারা বিশ্বের মুসলমান কান্ট্রিগুলোর প্রতি অনুরোধ জানাই, এই টয়লেট সিস্টেমটা যেন সরবরাহ হয় হাজিদের কষ্ট দূর করার জন্য। এখানেও আছে, যেহেতু প্রত্যেকটা হাজিকে, সারা বিশ্বের প্রত্যেকটা হাজিকে এখানে অবস্থান করতে হয়। এটা একটা ওয়াজিব অবস্থান করা, মিনায় অবস্থান করা একটা ওয়াজিব, মিনার তাঁবুতে অবস্থান করা ওয়াজিব। এই ওয়াজিব কাজটা এত অবহেলার সাথে এরা বিচার বিশ্লেষণ করে, যেটা মোটেও ঠিক না। আমার কাছে মনে হয়েছে যে এই টয়লেট সিস্টেমটা অতি সত্বর দ্রুত করা দরকার। আগের যুগের যে ক্যাপাসিটি ছিল, এরা কিছুটা করেছে বটেই, কিন্তু সত্যিকার অর্থেই মানুষের কষ্ট পুরোপুরি লাঘব হয়নি। ধন্যবাদ। এগুলো তাঁবু।